যদি আপনি আপনার ইটিন সার্টিফিকেটটি হারিয়ে ফেলেন এবং ইটিনের নাম্বারটুকু ভুলে গিয়ে থাকেন, এখন আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে গিয়েছেন বাট ইউজার আইডি বা পাসওয়ার্ড কোনোটাই মনে নেই। সো টেনশন করার কিছু নেই। কিভাবে আপনি আপনার ইটিনের ইউজার আইডি বের করবেন, তারপর পাসওয়ার্ড বের করবেন, ফাইনালি আপনি কিভাবে অনলাইন থেকে অরিজিনাল সার্টিফিকেটটি আবারও ডাউনলোড করবেন, আজকের এই ভিডিওতে কিন্তু সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। চলুন আর কথা না বলি মূল ভিডিওটা শুরু করি। প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে আসার পর এখানে আপনি লিখবেন ইটিন সার্টিফিকেট। ঠিক আছে, ইটিন সার্টিফিকেট লেখার পর এখানে দেখতে পারবেন সিকিউর ডট তারপর হচ্ছে incometax.gov.bd এই ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, শুরুতেই আপনাকে হচ্ছে ইউজার নেমটা বের করতে হবে। সো আপনাকে এই অংশটাকে জুম করতে হবে। জুম করার পর এখান থেকে দেখেন ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে। ওকে, যাই হোক, মোবাইল থেকে আমি দেখাবো না, কারণ মোবাইল থেকে দেখাতে গেলে আপনারা বুঝতে পারবেন না, কারণ মোবাইলের ইন্টারফেসটা অনেক ছোটো। তবে মোবাইলের যে ইন্টারফেস কম্পিউটারে কিন্তু সেম। আমি দেখানোর সুবিধার্থে আপনাদেরকে কম্পিউটার থেকে দেখাচ্ছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার ডেস্কটপ কম্পিউটারে। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপে। এবারে আমাদেরকে শুরুতে যে কাজটা করতে হবে, আমাদেরকে ইউজার আইডিটা বের করতে হবে। এই জন্য ফরগেট পাসওয়ার্ড নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। ওকে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদেরকে ইউজার আইডি আগে বের করতে হবে। ওকে, এই যে দেখেন ফরগেট ইউজার আইডি, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করব। এখন এখান থেকে কান্ট্রি কোড ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে। এখন যে ফোন নাম্বারটা দিয়ে আমি টিন নাম্বারটা খুলেছিলাম, এই ফোন নাম্বারটা দিতে হবে। ওকে, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দিয়ে দিলাম এবং নিচে একটা ক্যাপচা আছে, এটা দিয়ে দিচ্ছি। এই ক্যাপচাতে যে লেখাটুকু যেভাবে থাকবে, ক্যাপিটাল হলে ক্যাপিটাল, স্মল হলে স্মল, সেটা লিখে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এবারে এখান থেকে বলছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, মানে আপনি যখন ইটিন সার্টিফিকেটটা করছিলেন তখন আপনাকে একটা প্রশ্ন করা হয়েছিল। ঠিক আছে, মানে আপনি নিজে একটা প্রশ্ন সিলেক্ট করেছিলেন, সেই প্রশ্নটা এখানে শো করবে। কি উত্তরটা দিয়েছিলেন সেটা এখানে দিতে হবে। সো আমি প্রশ্নটা সিলেক্ট করেছিলাম যে আমার ফেভারিট কালার আসলে কি। সো আমি আমার ফেভারিট কালারটা দিয়ে দিচ্ছি। এবারে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে বলছে যে টাইপ ইউর ভেরিফিকেশন কোড, তার মানে সিমে একটা কোড অলরেডি চলে গেছে, সেই কোডটা এখানে বসাতে হবে। ওকে, আমি কোডটা দিয়ে দিয়েছি। এখন ফোন নাম্বারটা আবারও দিয়ে দিতে হবে। ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি। এখন সাবমিট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। ফোন নাম্বার বলতে হচ্ছে যে ফোন নাম্বারটা দিয়ে আমি ইটিন সার্টিফিকেটটা খুলেছিলাম, জাস্ট এইটা। ওকে, সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে কিন্তু আমাকে ইউজার নেমটা দেখাচ্ছে। অলরেডি আমি ইউজার নেম বের করে ফেলেছি। এখন আমার কাজ হচ্ছে পাসওয়ার্ড উদ্ধার করা। সো এটাকে আমি জাস্ট কপি করে ফেলি। এখন আমাকে যে কাজটা করতে হবে, পাসওয়ার্ডটা উদ্ধার করতে হবে। আবারও আমি ফরগেট পাসওয়ার্ডে যাব। যাওয়ার পর হচ্ছে এখান থেকে এই যে ফরগেট পাসওয়ার্ড, জাস্ট এটা সিলেক্ট করা আছে। জাস্ট আমি নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমি ইউজার আইডিটা দেব। দেওয়ার পর হচ্ছে এখান থেকে ক্যাপচাটা দিয়ে দিব। ওকে, ক্যাপচাটা দিয়ে দিলাম। এই ক্যাপচাটা কিন্তু এক একজনের এক একটা থাকতে পারে, যার যেটা থাকবে উপরে সেটাই নিচে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এবারে এইখান থেকে দেখেন উপরের দিকে আপনার ইউজার আইডি দেখাচ্ছে, তারপর নিচের দিকে ভেরিফিকেশন কোড, তার মানে সিমে আরও একটা কোড যাচ্ছে। এই কোডটা এখান থেকে বসাতে হবে। ওকে, আমি কোডটা বসিয়ে দিচ্ছি। কোডটা বসিয়ে দিলাম। এখন হচ্ছে রিকভার মাই অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাকে নতুন করে একটা পাসওয়ার্ড সেট করতে বলছে। সো আমি এখান থেকে নতুন করে একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ডটা আবার নিচে টাইপ করতে হবে। সো সেম পাসওয়ার্ডটা আবার নিচে দিয়ে দিলাম। এখন সাবমিট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখাচ্ছে এখান থেকে পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ, তার মানে হচ্ছে আমরা আইডিও পেয়ে গেছি, এখন পাসওয়ার্ডও পেয়ে গেছি। সো এখন আমাদের কাজ হচ্ছে লগ ইন করা। সো আমরা লগ ইনে ক্লিক করছি। ক্লিক করার পর হচ্ছে আমাদের ইউজার আইডিটা আমরা দিয়ে দিচ্ছি। আর এখান থেকে এইমাত্র যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটাও এখন এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন বাম দিকে যদি তাকাই তাহলে দেখেন ভিউ টিন সার্টিফিকেট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের সার্টিফিকেটটা দেখতে পাচ্ছি। ওকে, আমি একটু স্ক্রল করে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার সার্টিফিকেট। আচ্ছা, এখন আমাদেরকে এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখান থেকে প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক দিলেই কিন্তু প্রিন্টার থাকলে সরাসরি প্রিন্ট হয়ে যাবে, আর যদি প্রিন্টার না থাকে তাহলে সেভ সার্টিফিকেটে ক্লিক দিয়ে এটা কিন্তু এই যে দেখেন আমি আমার কম্পিউটারে কিন্তু পিডিএফ আকারে আমি কিন্তু এটাকে সেভ করে ফেললাম। এখন এটাকে কোনো একটা পেন ড্রাইভ দিয়ে নিয়ে গিয়ে যদি আমি কোনো একটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট দিয়ে দিই তাহলেই হয়ে গেল। দ্যাটস ইট। এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের হারিয়ে যাওয়া টিন সার্টিফিকেট একদম অরিজিনালটা আবার নতুন করে উদ্ধার করতে পারেন। গাইস, মূলত এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।